गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आमार आजकेर नतून आरो एकटी ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानाच्छि। आशा करी तोमरा प्रत्येके जे जेखाने आछो भालोई आछो। तो घुम थेके उठे पड़ेछि, आज हलो सोमवार। तो ओइदिके घुम थेके उठे अल्प बाइरे हाँटाचला करे निচ্ছি। आज अल्प अन्य दिनेर थेके ताड़ाताड़ि उठेछि, माने एमनि ताड़ाताड़ि बोलते खूब जे सकाल सकाल उठेछि सेटाओ नय, माने अन्य दिन आर कि उठते उठते ना এই যে মানে দেরি হয়ে যায়। তো আজ অল্প অন্য দিনের থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড শরীরে ব্যথা থাকে, তাই অল্প হাঁটাচলা করে নিলে ভালো লাগে। তো হাঁটাচলা করে নিয়ে তারপরে এই যে বারান্দায় জামা কাপড়গুলো ছিল এগুলোকে ভাবলাম মেলে দিই। দেখো হালকা হালকা করে রোদ উঠছে, হালকা নয় বেশ ভালোই রোদ উঠছে আর কি। সকালবেলার দিকটায় সুন্দর রোদটা উঠে আবার কিছুক্ষণ গেলে মেঘলা হয়ে যায়। আর এখন যেহেতু কিছুদিন ধরে ওয়েদারটা ঠিকঠাক থাকে না, মানে এই দেখবে বৃষ্টি আসছে আর না হলে হয়তো বা যেই 11টা 12টা মতো বাজবে তখন দেখবে ওয়েদারটা একদমই মেঘলা করে মানে আনে, তাই আর কি কাপড়গুলো না শুকোয় না একদিনে। তো এগুলো মানে আগের দিনের কাপড় ছিল, কাপড়গুলোকে মেলে দিয়ে এসে তারপরে আমি ঘরটাকেও ঝাড়ু দিয়ে দিলাম। আর এদিকে পাপোশটা এত নোংরা দেখা যাচ্ছিল কিসের জন্য জানি না। আগের দিনও কি একটা পাড়িয়ে এসেছে, মানে বৃষ্টি ছিল তো কাদা টাদা কিছু পাড়িয়ে এসেছে আর মানে পাটা মুছেছিল, তাই আর কি হয়তো বা বেশি নোংরা হয়ে গেছে। তো এটাকেও আর কি ধুতে হবে। তো যাই হোক ধোয়াধুয়ির কাজ আর শেষ হয় না। তো এদিকে ঘরটা আর সাথে এই যে অল্প সামনে জায়গাটুকু আর কি, যে মানে উঠোন তো নেই, উঠোন রয়েছে, উঠোন নেই না, মানে উঠোন রয়েছে কিন্তু উঠোনটা মানে আমাকে ঝাড়ু দিতে হয় না। তো যাই হোক আমি শুধু আমার এই যে ঘরের সামনের যতটুকু জায়গা সেই জায়গাটুকুই আর কি মানে ঝাড়ু দিয়ে নিই। তারপরে যে ঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি বিছানা মানে ঠিক করার জন্য। তোমরা সবাই জানো যে আমি সবার লাস্টে বিছানাটা তুলি, যেহেতু অল্প দেরি অবধি মানে বিছানায় থাকে। আর প্রায় অনেক দিন হয়ে গেছিলো বিছানা চাদরটা না মানে চেঞ্জ করা হচ্ছিল না, বদলাবো করে করে সাহস পাচ্ছিলাম না বিছানা চাদর তোলার জন্য। কারণ কি হয়, বিছানা চাদরটা এই ধরো তুললাম তারপর ধুতে পারি না, আবার কিছুদিন ধরে বাথরুমে রেখে দেব, সেটা আবার ভালো লাগে না। আর আগে কি করতাম, কিছুদিন পর পরই বিছানা চাদর মানে বদলে দিতাম, খুব বেশি দিন না রাখলে মানে ভালো লাগে না। কিন্তু এখন না মানে সেই সাহসটাও নেই আর সেই মানে শক্তিটাও নেই বলতে পারো। যদিও বা মনের জুড়ে সবটা করে নিই, তারপর আজ আর সহ্য হচ্ছিল না। কিছুদিন ধরেই মানে দুদিন ধরে ভাবছিলাম শুধু যে না আর ভালো লাগছে না, বিছানা চাদরটাকে তুলতেই হবে। অনেক দিন হয়ে গেছে প্রায় এটাকে পেরে রেখেছি আর দেখতে দেখতে অসহ্য লাগছিল। তাই এদিকে বিছানা চাদরটাকে তুলে তারপর আবারও এই যে এটাকে পেতে নিলাম। তারপর মানে বালিশের কাভারগুলোকে দেখো লাগিয়ে নিচ্ছি। আর যেগুলো পাশ বালিশ থাকে মানে কুল বালিশ যেগুলো, তো সেগুলোর কভার মানে দুটো আর কি কিছুদিনের আগেই ধুয়েছিলাম, খুব বেশি দিন হয়নি। তাই ভাবলাম সেইগুলো বালিশের কভার আর কি আজ খুলবো না। তো যাই হোক এদিকে ব্ল্যাঙ্কেটটাকেও রোদে দিয়ে দিই। সকাল সকাল বেশ ভালোই রোদ দেখা যায়। আর কিছুক্ষণ পরে আর কি যেই মোটামুটি 10টা সাড়ে 10টা পর্যন্ত থাকবে রোদটা, কিন্তু প্রায় 11টার দিকে মানে 11:30 12টার থেকে রোদটা চলে যায়। তো যাই হোক মানে ব্ল্যাঙ্কেটগুলো দেখবে রোদ মানে শীতের দিনে না অল্প রোদে দিলে বেশ ভালো লাগে রাতের বেলা ঘুমোতে। আর এদিকে রোদে দিয়ে এসে তারপর সকাল সকাল দেখো গাছে অল্প জল দিচ্ছি, শীতের দিন তো তাই দেখবে মাটিগুলো একদম মানে টেনে টেনে মানে শক্ত হয়ে যাচ্ছিলো। জল টল দিয়ে তারপর এবার হলো খাওয়া দাওয়ার পালা। মানে অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠেছি, উঠে আর কি মুখ টুক ধুয়ে জল খেয়েছিলাম শুধু, আর তার সাথে হলো ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়েছিলাম মনে করে। তাহলে মাঝে মধ্যে কি হয় কাজের জন্য আর কি মানে কাজের চাপে বলবো না, অ্যাকচুয়ালি কি হয় এই খাবো করতে করতে আসলে মানে আমি আমার নিজের মানে দোষের জন্যই আর কি মানে খাওয়াটাকে আর কি লেট করে ফেলি। তো যাই হোক এদিকে ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি আজ সকাল সকাল। আর তারপর এদিকে হলো এবার যে প্রোটিন পাউডারটাকে বানিয়ে নিলাম, আর তার সাথে এদিকে চাও বসিয়েছি, যেহেতু ও ঘুম থেকে উঠে পড়েছে চাটা খাবে। আর এদিকে কাজ বাজও করছিল, কাজ টাজ করে তারপর আবার এদিকে খাওয়া দাওয়া করে মানে চলে যাবে আর কি অফিসে। তো যাই হোক চলো দুজনেই আর কি মানে দুজনের জন্য দেখো সকালবেলার চা দুধ এগুলো নিয়ে নিলাম। আর তারপরে দিকে যে জামা কাপড়গুলো বেরিয়েছিল, এখন ভাবলাম যে গরম জল দিয়ে কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো। তারপর গিয়ে হলো রান্নাবাড়াটা মানে সেরে নেব, সকালকার রান্নাবাড়াটা সেরে তারপর খেয়ে দিয়ে আর কি ও চলে গেলে আমি অনেকটাই হালকা বলতে এই যে একটা নিশ্চিন্ত যে খাওয়া দাওয়া শেষ। আর ওকে পাঠিয়ে দিয়েছি অফিসে, না হলে দেখবে টাইম মতে মানে একটা অফিসে যাওয়ার যেহেতু ব্যাপার থাকে তাই না, মানে অনেকটাই মানে চাপ থাকে এই মানে মাথায় আর কি আমার অনেকটাই টেনশন থাকে। আর
এদিকে যদি কাপড়গুলোকেও ভিজাতে দেরি করি তাহলে আবার ধুতে দেরি হবে, তাই দেখো ফার্স্টে মানে ভিজিয়ে দিলাম। আর এদিকে দেখো বেগুন পোড়া হচ্ছিলো, মানে এই যে এই শীতকালটায় বেগুন পোড়া খাবো খাবো করে করে অনেক দিন বেগুন আনে, কিন্তু বেগুনটা না অন্যভাবে খেয়ে খেয়ে শেষ হয়ে যায়, পুরো আর করতে পারি না। তো এইদিকে দেখো ওকে বলেছিলাম বেগুন পুড়ে দিতে, তো আমি নাকি এই সময় বেগুন পুড়তে নেই। তো অনেক নিয়ম রয়েছে আমাদের এখানে, তো সবার নিয়মগুলো না আলাদা, তো সব কিছু আসলে মেনে উঠতে পারি না, যে যেটাই বলে আর কি সেটাই মানার চেষ্টা করি। মানে সবার নিয়মগুলো আলাদা, সবার মতামতও আলাদা, কেউ বলে এটা করতে হয়, কেউ বলে এটা করতে হয় না। তো যাই হোক চলো, এদিকে বেগুনটাও আমাকে পুড়ে দিয়েছে। আর বেগুনটাকে দেখতে পাচ্ছ যে অল্প মানে অন্য প্রসেসে রান্না করছি, মানে হয়তোবা তোমরা অনেকেই এইভাবে বেগুন খেয়ে থাকো, আর আমারও বেশ ভালো লাগে। বেগুনটাকে পুড়েছি, তারপরে যে অল্প পেঁয়াজ আর মানে 2 কোয়া মতো রসুন দিয়েছিলাম আর কি কড়াইতে, তারপর ডিম দিয়ে ভালো করে অল্প হলুদ নুন, আর নামানোর সময় দেখো অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর শীতের মানে দিনে আর কি গরম গরম ভাতের সাথে না জাস্ট জমে যাবে, মানে এই রেসিপিটা আমার বেশ ভালো লাগে। আর তার সাথে দেখো এদিকে ডাল করেছি, আর এদিকে ভাতও হয়ে গেছে। মোটামুটি আমার সকালের রান্নাবাড়া সব কিছুই শেষ। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে ও চলে গেছে অফিসে, আর আমিও কাপড়গুলোকে ধুয়ে চলে এসেছি মেলার জন্য। আর ভাত টাত খাওয়ার পর শরীরটা এত খারাপ লাগছিল, তারপর যেমনে তেমনে করে দেখো কাপড়গুলোকে ধুয়ে নিয়ে এসেছি। আর আজকাল কি হয়, এই দেখো শরীরটা বেশ ভালোই রয়েছে, মাইন্ডটাও খুব ফ্রেশ রয়েছে, কিন্তু হঠাৎ করে কী যে হয়ে যায়, শরীরটাও খারাপ হয়ে যায়, শরীরের সাথে সাথে মনটাও খারাপ হয়ে যায়, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক চলো, মাঝে মধ্যে না মানে খুব খারাপ লাগে, নানা রকমের অজানা কথা মনের মধ্যে এসে ঘুরতে থাকে, মনটাও খারাপ হয়ে পড়ে। তারপরে না মাঝে মধ্যে নিজেকে বড্ড একা মনে হয়। এই যে সংসারটাতে আমরা বলি এটা আমার, ওটা আমার, বা ও আমার, সে আমার, আসলে কিছু কি আমাদের নিজের হয়? নিজের বলে কিন্তু কিছুই হয় না, দেখবে সবটাই কিন্তু মায়া, আর বাকি কিছুটা হলো অভিনয়। তাও কিন্তু জীবনে এই সংসারে আমরা সব কিছুকে নিজের ভেবে আগলে মানে জীবনটাকে কাটাতেই ভালোবাসি সবাই, সবার কথাই বলছি, শুধু আমার কথা নয়। তো মাঝে মধ্যে তাও না মনে হয় আর কি, নিজের বলে যদি মানে কেউ থাকতো যে আর কি ফট করে ভুল বুঝবে না, যে ধরো সব কিছু বুঝবে, সব ফিলিংস বুঝবে, কিছু একটা বললে না ফট করে বুঝবে আর কি, সেটাই আর কি মাঝে মধ্যে মনে হয়, কিন্তু কি আর করার বলো। তো এই যে ফাইনালি সব জামা কাপড়গুলোকে বাইরে মেলে দিয়ে এসেছি, কিন্তু একদমই রোদ নেই। সকালে দেখেছিলাম রোদ ছিল, রোদ দেখে আর কি কাপড়গুলোকে সব ভিজিয়েছিলাম, কিন্তু এখন রোদ নেই, মেঘলা ওয়েদার, হয়তো বা বৃষ্টিও আসতে পারে। তো উপায় নেই আর কি, মানে যত সময় হাওয়া বাতাসে শুকাবে আর কি, মেলে দিয়ে এসেছি। আর এদিকে আবার জল গরম বসিয়েছি, স্নান করতে যাব, স্নান দান করে এসে তারপর আবার দুপুরের জন্য রান্না করতে হবে। আর এদিকে ভালো লাগছে না, মানে শরীরটা না ভালো লাগছে না আজকাল, বললাম না মানে যে কোনো মানে কাপড় টাপড় আর কি বেশি ধোয়াধুয়ি করলে মানে শরীর মানে খুব কষ্ট হয়, আর তার মধ্যে পিঠেও ব্যথা করছে, আর শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। তো জানি না মাঝে মধ্যে মানে এমনটাই হয় আর কি, কিছুই ভালো লাগে না, কোনো কিচ্ছু ভালো লাগে না, কি বলবো আর কি, যে মানে বলে বোঝানোর মতো মানে কোনো ওয়ার্ড নেই, ভাষা নেই। তো যা সব কিছু মানে কোনো কিছু আমার নিজের হোক বা না হোক, কিন্তু দুঃখটা কিন্তু একান্তই আমার নিজের আর কি, সেটাই আর কি বোঝা যায় মাঝে মধ্যে। তো যাই হোক চলো, আর বক না করে গিয়ে স্নানটা করে আসি। তো এই যে ফাইনালি স্নানটাকে সেরে আসলাম যেমনি তেমনি। স্নান করে আসার পর মাথাটা এত ঘুরছিল, গা হাত পা কাঁপছিল, কীভাবে রান্না করব সেটাকে চিন্তা করছিলাম। আর এদিকে দেখো একটা ওআরএসএল ছিল, ভাবলাম সেটাকে আগে খেয়ে নিই। ওআরএসএল খেয়ে তারপর দেখো এদিকে বসেছি সবজি কাটার জন্য, সিম আর আলু কাটছি। আর না কী হয় বলো তো, শরীরটা খারাপ থাকলে না ইচ্ছে যায় গিয়ে শুয়ে থাকি, কিন্তু সবসময় সব ইচ্ছে পূরণ হয় না, কারণ কি মাথায় প্রচুর টেনশন রয়েছে, যেহেতু আমার রান্না পড়ে রয়েছে, ও আবার দুপুরে খাওয়ার জন্য চলে আসবে, আর টেনশন নিয়ে মানে ঘুমও আসে না। আর এদিকে মনটাও ভালো লাগছে না। আমার কী হয় বলো তো, যে কোনো ব্যাপার নিয়ে মন খারাপ লাগলে সবার ফার্স্টে আমার বাবার কথাই মনে পড়ে, যেহেতু আমার বাবা নেই, হয়তো বা তার জন্য এমনটা হয়। মানে যে কোনো ব্যাপার নিয়ে ধরো মন যদি খারাপ থাকে তাহলে আমার বাবার কথাই মনে পড়ে, হয়তো বা বেশি প্রায়োরিটি দিত, মানে তার জন্যই এমনটা হয়। তো যাই হোক চলো, এদিকে আমি দুপুরে রান্না বাড়াটা শেষ করি। রান্না বাড়াটা কোনো মতে শেষ করে তাড়াতাড়ি করে চলে এসেছি বিছানায়। আমি আর পারছিলাম না বসে থাকতে, শরীরটা ভীষণই খারাপ লাগছিল যত সময় যাচ্ছিল। আসলে কি বলতো, এই সংসার নামের জীবনটাতে না মানে শরীর খারাপ শব্দটার কোনোই মূল্য নেই আমাদের। তো যাই হোক চলো, অল্প সময় শুয়ে থাকি ও আসা পর্যন্ত, আসার পর ভাত টাত খাওয়া হবে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, টাটা।